আজ তোমাদের সাথে শেয়ার করে নেব জিভে জল আনা মাটন কষার একটা দুর্দান্ত রেসিপি, যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর রুটি কিংবা ভাত বা পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এটা। প্রথমেই কড়াইতে তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে এক এক করে কিন্তু আলুগুলোকে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে কিন্তু ভেজে নেব। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনগুলোকে আলাদা করে পেস্ট করে যদি মশলায় দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট চলে আসে রান্নার। এবার একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে মশলাটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা গুলিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর এই মশলার মধ্যে যে বালি বালি ব্যাপারটা থাকে সেটাও কিন্তু মশলা থেকে বেরিয়ে যায়। দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর একটা রং চলে আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি এবার মাটনটাকে। ভালো করে নাড়িয়ে নেব, সব মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলার সাথে মাটনটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি এবার আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা মিক্স মশলা, খুব সুন্দর একটা টেস্ট এনে দেয় এই মশলাটা। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। 100 গ্রাম টক দই আমি এখানে ব্যবহার করেছি। তোমরা তোমাদের যেরকম রান্না করবে সেই পরিমাণ মতন টক দই দেবে। এই সময় কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেবো, কারণ না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন চিনি আর 1 চামচ বাটার দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব মাটনটাকে। যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মাটনটাকে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আগের থেকেই জলটাকে গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম প্রেসার কুকারে পরিমাণ মতন। তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই সেরকম জল দেবে।